4.5 বছর নওশাদ সিদ্দিকী ভাঙড়ে কিচ্ছু করেনি। আজ 1 বছর সায়নী ঘোষ যা উন্নয়ন করেছেন। প্রিয় দর্শক, আরপিএস বাংলা টিভি সঙ্গে আমি রায়হান। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তারপরেই বলছি। 4.5 বছর ধরে অন্ধকার করে রেখেছেন ভাঙড় এই বোমা সিদ্দিকী, আর 4.5 বছর পরে 1 বছরের মধ্যে আজ সায়নী ঘোষ গোটা ভাঙড়কে আলোয় আলোকিত করছেন। এটাই হচ্ছে ওদের থেকে আমাদের কথা। লজ্জা করে যেতে যেতে আমরা আলোচনা করছিলাম, রেড রোডের মতো দেখাচ্ছে কলকাতার। সেটা কার জন্য হয়েছে? সেটা না সায়নী ঘোষের জন্য হয়নি, সেটা শওকত মোল্লার পরিকল্পনার জন্য হয়েছে। কাজে দাদাকে পাশে থাকতে হবে, এবং দাদা লড়াই করার সাহস তখনই পাবে যখন আপনারা ওনার পাশে থাকবেন। মমতাদি তো রয়েছে, আপনারা দেখছেন পার্লামেন্টে তো আমরা লড়াই করছি কি করছি না? করছি তো। তাহলে মাঠেও তো আপনাদের লড়াই করতে হবে। শানপুকুরের মানুষ আমাদেরকে এর আগের নির্বাচনে হয়তো বিশ্বাস করতে পারেননি, কিন্তু আমি এইটুকু নিশ্চিত যে আগামী প্রত্যেকটি নির্বাচনে এখানকার মানুষ আমাদের পাশে থাকবেন তো। দেখুন, কথা আইএসএফ দেয়, কিন্তু কথা দিয়ে কথা তৃণমূল রাখে। কাজে এটার মধ্যে অনেক তফাৎ আছে। যে পত্তে তো ঝরতে হ্যাঁ উঠাতা হ্যাঁ কোই, বাদে তো সবই করতে হ্যাঁ নিভাতা হ্যাঁ কোই। কাজে তৃণমূল কংগ্রেস শুধু কথা দেয় না, কথা দিয়ে কথা রাখে। দর্শক, সায়নী ঘোষ শওকত মোল্লা ঠিকই বলেছেন যে 4.5 বছর নওশাদ সিদ্দিকী কিচ্ছু করেনি। 1 বছরই সায়নী ঘোষ যা করেছেন, তার মনে এটা নওশাদ সিদ্দিকীর ব্যর্থতা নয়, এই ব্যর্থতা হলো শাসক দলেরই। তাই এনারা মানুষকে এতটা ভুল বোঝাচ্ছেন। আজকের নওশাদ সিদ্দিকীকে কাজ করতে দেওয়া হচ্ছে না, কারণ বিরোধী রয়েছে। আর আরেকটাই কথা, যে মমতা ব্যানার্জির সরকার 15 বছর রয়েছেন গদিতে বসে, 15 বছরে কিছু তো করতে পারেনি। 15 বছরের মধ্যে তো ভাঙড়ে কিচ্ছু করতে পারেনি। আজকের বিরোধী দল একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী যখন ভাঙড় থেকে যেতেন, তারপরে ওনার হাতে তো কোনো কাজই দিচ্ছেন না। সেটা বাংলার মানুষ ভালোভাবে বুঝতে পারছে অবশ্যই, কারণ ওনার হাতে কাজ দিল তো উনি তো আরে পপুলার হয়ে যাবেন। তাই এই ব্যর্থটা কিন্তু নওশাদ সিদ্দিকীর নয়। আর বিগত দিন যে 15 বছর শাসক কি করছিল? ললিপপ চুষছিল। আজ 1 বছর কাজ করছে। প্রিয় দর্শক, আপনারাই বলুন যে বিরোধী দল থাকাটা কতটা প্রয়োজনীয়, সেটা আজকের বুঝতে পারছেন আপনারা। দেখুন, একটাই মাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী, উনি এই 4.5 বছর গদিতে আছেন, একটাই সিট। তবে ওনাকে হারানোর জন্য বহুত পরিকল্পনা করছে, কিন্তু পেরে উঠছেন না। মানুষ জানে যে নওশাদ সিদ্দিকী কাজ করতে পারছে না, মানুষ জানে সেটা, কারণ ওনাকে কাজ করতে দেওয়া হচ্ছে না। আমার কথা হলো যে 15 বছর ধরে কি শাসক দল কোন দিকে পড়েছিল? 15 বছর কোনো কাজ করতে পারেনি। আজকের 1 বছর কাজ করছে, তার মানে বিরোধী থাকাটা কতটা প্রয়োজন এই ভাঙড়ের দিকে তাকিয়ে দেখলে বোঝা যাচ্ছে। সায়নী ঘোষ বলছেন যে আমি যে আসছিলাম, রাস্তা দেখছি কলকাতার রেড রোডের মতো লাগছে শানপুকুর অঞ্চলে। তো আজকের ভাঙড়ের মানুষ এইটাই বোঝা উচিত যে বিরোধী শুধু ভাঙড়ে নয়, পশ্চিমবাংলার সমস্ত জায়গার মানুষের বোঝা উচিত যে বিরোধী থাকা কতটা প্রয়োজনীয়। কারণ বিরোধী থাকলে তবে কাজ হবে, নাহলে বিরোধী থাকবে না,
সেখানে কাজ হবে না। আপনারা কি বলছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমি বলছি বিরোধী থাকাটা বহু জরুরি, বিরোধী থাকলেই কিন্তু কাজ হবে, তার বাস্তবায়ন এটা প্রমাণ। তাই বলছি বিরোধী রাখুন, ফায়দায় থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।